সত্যেন বোস তৈরি হয়েছেন, এরকম গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষ কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের একদিকে রাজনৈতিক, অন্যদিকে যে জ্ঞানতাত্ত্বিক যে গুরুত্ব, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যে নিরাপত্তা সংশ্লিষ্ট যে খাতগুলো আছে, সেই খাতগুলোতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার। এখন যে প্রশ্নটা আসলে এই বরাদ্দ কেন কম হয়, আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের ব্যাপারটা বাংলাদেশ রাষ্ট্রের যে পরিচালনার নীতি সেটার সাথে যুক্ত। আমরা দেখি যে বারবার সরকার বদলায়, কিন্তু সরকার বদলানোর পরেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা সম্পর্কে যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এই 55 বছর পার হয়ে যাওয়ার পরেও বারবার যে সরকাররা দেশ চালিয়েছে, যে সরকারগুলি ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকার শিক্ষা খাতকে অবহেলার চোখে দেখেছে, শিক্ষা খাতকে গুরুত্ব দেয়নি, শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। ইউনেস্কো সহ যে সকল প্রতিষ্ঠানগুলি শিক্ষা নিয়ে গবেষণা করে, তাদের পরামর্শ হচ্ছে, সুপারিশ হচ্ছে, শিক্ষা খাতে ন্যূনতম জিডিপি 4 থেকে 6% বরাদ্দ দিতে হবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের যে জাতীয় বাজেট হলো, সেই জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হলো মাত্র 2%। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কিন্তু রাষ্ট্রীয় বাজেটের সাথে যুক্ত। রাষ্ট্রীয় বাজেট যতটুকু দেওয়া হয় সেইটার ক্ষেত্রে শিক্ষা খাতে কম, এবং সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুবই অল্প পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 1400 কোটি টাকা বরাদ্দ তারা প্রত্যাশা করে ইউজিসির কাছে, সেখানে মাত্র 1033 কোটি টাকা দেওয়া হয়। এই টাকাটা নিশ্চয়ই খুবই কম। দেখেন, একটা রাষ্ট্র কতটা উন্নত হবে, একটা রাষ্ট্র কতটা এগিয়ে যাবে, সেটা নির্ভর করে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত সেটার উপর, এবং সেই দেশের শিক্ষা ব্যবস্থা কীরকম হবে সেটা নির্ভর করে একটা বিশ্ববিদ্যালয়ের, সেই দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলির যে চিত্র সেটার উপর। কিন্তু আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাসন সংকটে ভোগে, তারা ক্যান্টিনে খাবার খেতে পায় না, পুষ্টিসম্পন্ন খাবার পায় না, তারা চিকিৎসা প্রতিষ্ঠান যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যাপ্ত চিকিৎসা পায় না। তাহলে এই যে পরিস্থিতি, এইটা হচ্ছে শিক্ষা সম্পর্কে যে রাষ্ট্রের এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেইটা না বদলানোর কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয়কে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয় না। এবং এই বরাদ্দটা নিশ্চয়ই, একজন প্রশ্ন করলেন যে কেমন হওয়া উচিত। আমরা যদি দেখি যে এই আমাদের বক্তব্যে এসেছে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ, তাদের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে যা বরাদ্দ দেয় তার মধ্যে বিশ্ববিদ্যালয় বরাদ্দের 10 থেকে 15% গবেষণা খাতে ব্যয় করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু ব্যয় করে? মাত্র 2.03% এই বছর। দক্ষিণ কোরিয়া গবেষণা খাতে জাতীয় বরাদ্দ হচ্ছে তাদের 5% জিডিপির, আর বাংলাদেশে গবেষণা খাতে বরাদ্দ হচ্ছে 0.03%। অর্থাৎ গবেষণা খাতে এবং বিশ্ববিদ্যালয়গুলির জন্য বরাদ্দ কেমন হওয়া উচিত, এটা কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আজকে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে একটা মডেল উপস্থাপন করছে। বিষয়টা এরকম নয়। আমাদের এখানকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা শিক্ষা নিয়ে কাজ করে, গবেষণা নিয়ে কাজ করে, তাদের পরামর্শ হচ্ছে শিক্ষা খাতে জিডিপির 6 ভাগ বরাদ্দ দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্যে ন্যূনতম 10 থেকে 15% বরাদ্দ দেয়া। এটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এভাবেই দেখি শিক্ষার ব্যাপারটাকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি। আচ্ছা, আসলে ওই দিন মূলত সিনেট অধিবেশনে যে বিষয়টা নিয়ে তারা ওয়াক আউট করে, এটা আসলে এই আজকে আমরা যে বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলন করছি এটার সাথে খুব কানেক্টেড, সংশ্লিষ্ট বিষয় না, এটা একটা ব্যাপার। তো বিভিন্ন সংগঠনে তাদের নিজস্ব বক্তব্য থাকে, নিজস্ব পজিশন থাকে। তো তাদের যে দাবি ছিল সেই দাবিটা আসলে শিক্ষার্থীরা কতটা ঠিক মনে করছে, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে একটা হলের নামকরণ কিভাবে হবে, নিশ্চয়ই সেই ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই একটা হল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ভবন, সেইগুলির নামকরণের ক্ষেত্রে
একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমরা দেখি নামকরণ করা হয়ে থাকে বিভিন্ন সময়। আসলে এই বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেখা উচিত না, এটা কে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে না দেখে বরং একটা গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই জায়গা থেকে দেখা দরকার এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সেইগুলো ঠিক হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমরাও মনে করি যে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত যে বিষয়গুলি আছে, আবাসন, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, পরিবহন, এইরকম যে খাতগুলি আছে সেগুলিতে কিন্তু খুবই অল্প পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে আমাদের এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে বেতন, ভাতা, পেনশন, এইসব যে খাতগুলো আছে, পরিচালন ব্যয় যেটাকে বলে, মূলত পরিচালন ব্যয়ের জন্য 89% ব্যয় হবে বাজেটে। অর্থাৎ শিক্ষার্থীদের যে খাতগুলি, সেই খাতগুলি কিন্তু আসলে অবহেলিত হচ্ছে। অর্থাৎ এইটা আমরাও মনে করি যে এই খাতগুলি অবহেলিত হচ্ছে। এই বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুরুত্ব দেওয়া দরকার। যাক, এই ব্যাপারগুলি নিয়ে অন্যরা যুক্ত করতে পারে, রুকু যুক্ত করতে পারে। রুকু বলবো?